একটি রম্বসের একটি কর্ণ অন্যটির 65%। লম্বকর্ণটিকে বাহু হিসেবে ব্যবহার করে একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলে রম্বস এবং বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল পাওয়া যাবে তার অনুপাত কত হবে। এই অঙ্কটা আমাদেরকে তাহলে প্রথমে যদি আমরা ফিগারটা ড্র করার চেষ্টা করি, এইটা যদি একটা বর্গক্ষেত্র কল্পনা করি তাহলে তার দুটো আমরা কর্ণ পাবো। এইটা হচ্ছে আমরা বড় কর্ণ পাবো এবং এইটা পাবো আমরা ছোট কর্ণ। এবার এখানে বলেছে বড় কর্ণটার যে দৈর্ঘ্য সেটার 65% হচ্ছে অন্য একটি কর্ণ। তাহলে 65% মানে আমরা কি জানি, 65/100 এটা লিখতে পারি। এইটা যদি 5 দিয়ে কাটাকাটি করি তাহলে হচ্ছে এখানে পাবো হচ্ছে 5 13 65 আর 5 20 100। তার মানে বড় কর্ণটা যদি আমরা 20 ইউনিট ধরি তাহলে ছোট কর্ণটা হবে আমাদের কত, 13 ইউনিট। এবার বলেছে এই বড় যে কর্ণটা আছে সেইটাকে বাহু কনসিডার করে একটা আমাদের বর্গক্ষেত্র আঁকতে হবে। তাহলে এই বড় যে কর্ণটা আছে সেই কর্ণটাকে আমরা কনসিডার করে একটা বর্গক্ষেত্র আঁকলাম। তাহলে এখানে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল এবং রম্বসের যে ক্ষেত্রফলের যে রেশিও সেইটা আমাদেরকে এখন বার করতে বলেছে প্রথমে রম্বসের ক্ষেত্রফল মানে আমরা জানি কি, এইটা হচ্ছে হাফ ইন্টু দুটি কর্ণের গুণফল, মানে হচ্ছে হাফ ইন্টু d1 d2 ধরলাম। আর বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে আমরা জানি যদি বাহু এ হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় বাহু স্কোয়ার। তাহলে এখানে আমরা ভ্যালুটা যদি বসিয়ে দিই তাহলে উপরে হাফ ইন্টু d1 মানে আমরা কত পেয়েছি, একটা কর্ণ হচ্ছে 20 ইউনিট, একটা 13 ইউনিট। আর নিচে কত হবে, বর্গক্ষেত্র বাহু মানে এটা হচ্ছে 20 আর এইটা হচ্ছে 13, তাহলে হচ্ছে এ স্কোয়ার মানে হচ্ছে 20 মাল্টিপ্লাইড বাই 20। উপরে দেখো 20 20 কাটলো। এবার যদি আমরা কাটি তাহলে এখানে হাফ, উপরে 13 থাকছে আর নিচে হচ্ছে 20, তাহলে উপরে হবে 13 নিচে হবে 40। অর্থাৎ এখানে রম্বস এবং বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল অনুপাত সেইটা হবে 13:40। এইটা হবে আমাদের উত্তর, যেটা হচ্ছে অপশন নাম্বার 3-তে দেওয়া আছে।